বাংলাদেশ জাতীয়তাবাদী দল মফলগঞ্জে গরিশাইপুর থেকে আয়োজিত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তড়িৎ গতিতে আমরা আসলে আজকের এই প্রোগ্রামটা করেছি দোয়া মাহফিলটা। কারণ গতকাল রাত 11টায় আমাদের ইতালির কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আমাদের সাধারণ সম্পাদক ইতালি বিএনপি নাসির ভাই উনি ওনার ফেসবুক আইডি থেকে একটা পোস্ট করেন যে প্রত্যেক প্রভিন্সে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা বাদে আমরা যেন একটা দোয়ার আয়োজন করি। তো রাত তখন প্রায় 11টা বাজে আপনারা জানেন। তো যেহেতু আজকে ইতালিতে ফেরাগস্ত বন্ধের দিন, সমগ্র ইতালিতে সবকিছু বন্ধ, তার জন্য আসলে বড় করে কোনো ধরনের কোনো হল নিয়ে কোনো প্রোগ্রাম করে কিংবা কোনো ধরনের কোনো সার্কুলার ছেড়ে আমরা এটা সম্ভব হয় নাই। যার জন্য তড়িৎ গতিতে আমার যেহেতু সভাপতি এখানে উপস্থিত নেই ইতালিতে এবং আমাদের সিনিয়র সহ সভাপতি উমরা করার জন্য দেশের বাইরে আছে, তো আমি আমাদের প্রধান উপদেষ্টা মানিস কাকা, তারপর আমাদের আরেক উপদেষ্টা নুরুল কাকা, ভারপ্রাপ্ত সভাপতি সালাদার ভাই, তারেক ভাই, আরো যারা আছে রাত্রের বেলা এবং আজকে সকালে ওনাদের সাথে আলাপ করেছি। তো এই কারণে আসলে খুব তাড়াতাড়ি এই প্রোগ্রামটা করা, যেহেতু সবাই আজকে ব্যস্ত ফ্যামিলি নিয়ে, কারণ সবার বন্ধ আছে। তারপর আপনারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ। হয়তো আরো কিছু লোক আসবে। তো যে কারণে আসলে যেহেতু আমাদের কেন্দ্র থেকে এটা একটা সার্কুলার আসছে, আমাদেরকে বলা হয়েছে যে প্রোগ্রামটা করার জন্য, তার জন্য আসলে আমাদেরকে প্রোগ্রামটা আসলে আজকে করা। যদিও আমরা 5 তারিখে যেদিন খুনি হাসিনা পতন হয় সেদিন আমরা সামনে গেলে অনেক লোকের মাধ্যমে আমরা প্রায় 400-600 লোকের মতো এখানে উপস্থিত হয়েছিল। আমরা মিষ্টিমুখ করেছি, আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করেছি, যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করেছি। তো আমাদের আসলে আগস্টের ভিতরে কোনো প্রোগ্রাম করার ইচ্ছে ছিল না, যেহেতু আমাদের 1 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, সেটা আমরা জাঁকজমকভাবে পূর্ণভাবে আমরা আমাদের ইচ্ছা উদযাপন করা। তো তার জন্য আসলে হঠাৎ করে এই প্রোগ্রামটা আসার জন্য আপনাদের সবাইকে আসলে এই মুহূর্তে আসলে সবাইকে ডাকা। আমি যেহেতু আজকে আমাদের একটা দোয়ার আয়োজন, সেহেতু আমি আসলে প্রোটোকল হিসেবে আজকে কোনো কিছু করবো না। যারা আমাদের মুরব্বী, আমাদের কমিটির মধ্যে আমি অল্প কিছু লোককে এখানে রাখবো, আর ইনশাল্লাহ বাকিদেরকে আসলে আমি ডাকতে পারছি না, যেহেতু এখানে সময় স্বল্প, আমাদের সময় একটু বড় হয়ে যাবে এবং আমাদের দোয়া করাতে হবে। আমি এখন আমাদের আজকের এই মিলাদ মাহফিলে, যেহেতু আমাদের সভাপতি সাহেব ইতালির বাহিরে আছে, উনি আমেরিকাতে আছে ব্যক্তিগত সফরে, এবং আমাদের সহসভাপতি জিয়াউর রহমান খান সোহেল ভাই ওনার জন্য উনি সৌদি আরব অবস্থান করছে। এই হিসেবে আমাদের প্রথম সহসভাপতি ইদ্রিস হাওলাদার ভাই আমাদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এখন আছেন, কিন্তু উনি হয়তো একটু শারীরিক অসুস্থতা এখন আমাদের মাঝে আসতে পারেন নাই। তো যেহেতু উনি আসতে পারেন নাই, উনি আমাদের আজকে সভাপতির দায়িত্ব পালন করবে। তারপর আমি এখন আমাদের মঞ্চে এখন ডাকবো আমাদের এখানে আমাদের প্রধান উপদেষ্টা মানিস কাকাকে আসার জন্য অনুরোধ করবো। তারপর আমি ডাকবো আমাদের অন্যতম উপদেষ্টা বিএনপির জনাব নুরুল কাকা, সাবেক আহ্বায়ক। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো আমাদের বিএনপির সম্মানিত সহসভাপতি মিয়া মাসুম ভাইকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো আমাদের উপদেষ্টা রকিব মোহাম্মদ ইলিয়াস ভাইকে মঞ্চে আসার জন্য। মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করবো আমাদের জাতিকে ডাকবো, তারা আপনারা সবাই চলে আসবেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো আমাদের বিএনপির উপদেষ্টা সোহাগ ভাইকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করবো বিএনপির আরেক উপদেষ্টা জনাব এমএস কবির ভাইকে। এমএস কবির ভাইকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করবো। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো আমাদের বিএনপির আরেক সহসভাপতি জনাব মির্জা রহমান খান ভাইকে। আমরা যেহেতু আমাদের আসলে আজকে আমরা বেশি কিছু বলবো না, কারণ খুব অল্প সময় আমরা বেশি বক্তব্য বাড়াবো না, কারণ তারপর আমাদের দোয়া। তো আমি ইচ্ছা থাকে সত্যি অনেকে মঞ্চে ডাকতে পারছেন, তার জন্য আমি দুঃখিত, কিন্তু ইনশাআল্লাহ আগামীতে আমরা যখন প্রোগ্রাম করবো অবশ্যই আপনারা সবাই আমরা বড় করে উদযাপন করবো। আমি কিছু কথা বলতে চাই, বিশেষ করে আপনারা যারা আছেন বর্তমান বিষয়ে, সমসাময়িক গণতন্ত্রের রাজনৈতিক বিষয়ে, যদিও এটা বলা দরকার, কারণ একটা বিভ্রান্তি মফস্বল শহরে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবত হচ্ছে, যে